25% দল ক্রিয়াশীল, 75% দল ক্রিয়াশীল নয়। এই যে দলগুলো ক্রিয়াশীল নয় এবং এদের অনেকের বিরুদ্ধেই অশ্লীলতার দায়ে তারা এখনও ঝুলে আছে যে তাদের নিবন্ধন রাখা হবে কি হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ছাত্রছাত্রীরা এখন আছেন, যাত্রার ধারণাটা তাদের একদমই খুবই ভাষা অধিকাংশের কোনো ধারণা নেই বললেই চলে। আমার মনে হয় যেন যাত্রাকে যদি আমরা কোনোভাবে পৃথিবীর দরবারে এইরকমভাবে হাজির করতে পারি, তাহলে পৃথিবীর অনেক দেশের লোক বাংলাদেশের যাত্রা নিয়ে গবেষণা করতে আসবে এবং বাংলাদেশের যাত্রা পৃথিবীর বিভিন্ন দেশের মঞ্চে যাত্রা মঞ্চস্থ হবে বলে আমার কাছে মনে হয়। যাত্রা তো হচ্ছে আমাদের মূল, মানে একেবারে সে করে যদি আমি আমার ফিরতে চাই, তাহলে যাত্রা ছাড়া আমি যদি নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগের পরিচালক, তো নাট্যকলা, নাট্য শব্দটা এত বড়, এটার ভেতরে অনেক কিছু আছে। আমাদের যে প্র্যাকটিসটা হয় সাধারণত ওয়েস্টার্ন থিয়েটার বা পশ্চিমা থিয়েটারের আমাদের প্র্যাকটিসটা করে থাকি আমরা। আমাদের মানে যারা নাগরিক মধ্যবিত্ত জীবন যাপন করি, যে নাটক বলতে আমরা যেটা বোঝাই সেটা আসলে ওয়েস্টার্ন থিয়েটার। আমাদের নিজেদের যেটা, তার নাম হচ্ছে যাত্রাপালা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই শিল্পী যারা যাত্রা শিল্পী, তাদের এইরকম কোনো টার্গেট থাকে না। তারা কি নিজের ভেতরে যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তা তাদের এত প্রবল যে তারা যাত্রা না করে থাকতে পারে না। কত রকম বাধা বিপত্তি, তারপরেও কিন্তু কোনোভাবেই আমাদের যাত্রা শিল্প থেমে থাকেনি, মানে প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছিল। কিন্তু আমাদের আজকের পালা যদি দেখি, সেই পালা দেখলেই বুঝতে পারবো যে তারা কি দাপটের সাথে অভিনয় করছে, কি দারুণ অভিনয় করছে। কাজে আমার কাছে মনে হয় যেন এই যে মূলে ফেরত যাওয়া, এই মূলে ফেরত যাওয়ার উদ্দেশ্যটাই আমার মূল উদ্দেশ্য ছিল যাত্রা নিবন্ধনের এই আয়োজনটা করা। এরকমও হয়েছে, আমার কাছে মনে হয় যেন যে দলগুলি ঠিক কখনোই ক্রিয়াশীল ছিল না, এইরকম অনেক দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল এবং মানে 25% দল শুধুমাত্র ক্রিয়াশীল। এখন যে পরিমাণ যেগুলি লাইসেন্সপ্রাপ্ত দল আছে, তার মধ্যে 25% দল ক্রিয়াশীল, 75% দল ক্রিয়াশীল নয়। এই যে দলগুলো ক্রিয়াশীল নয় এবং এদের অনেকের বিরুদ্ধেই অশ্লীলতার দায়ে তারা এখনও ঝুলে আছে যে তাদের নিবন্ধন রাখা হবে কি হবে না, এই রকম একটা স্থবিরতা বিরাজ করছিল। মানে আমরা ঠিক মনিটরিং করতে পারছিলাম না যে প্রকৃত শিল্পী কারা আর প্রকৃত সত্যিকারের দল কারা। এই মনিটরিংটা মনে হয় ভুল হয়ে গিয়েছিল, যার কারণে 205টা নিবন্ধিত দলের মধ্যে এখন মাত্র 50-55টা দলের খোঁজখবর পাওয়া যায়, বাকিদের আর কোনো খোঁজখবরই নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ছাত্রছাত্রীরা এখন আছেন, বা যাদেরকে আমি তরুণী বলবো বা সকল জেন জি বলবো, এরা, আমি অনেকেই কথা বলেছি, যাত্রা সম্পূর্ণ শব্দটা শুনেছে, যাত্রা দেখতে কেমন, যাত্রার অভিনয় রীতি কেমন, যাত্রাটা কেমন করে হয়, তারা এটাকে নাটকীভাবে, ওয়েস্টার্ন নাটকীভাবে অনেকে। তো যাত্রার ধারণাটা তাদের একদমই খুবই ভাষা অধিকাংশের কোনো ধারণা নেই বললেই চলে। তো আমাদের মনে হয়েছে তরুণ সমাজের মধ্যে যদি এই যাত্রার ধারণাটাকে ঢোকানো যায়, তাহলে বিশ্বের দরবারে, লাইক জাপানের কাবুকি থিয়েটার, এই কাবুকি থিয়েটারে আমরা গোটা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়ছে। আমাদের বাংলাদেশ থেকে অনেকে গিয়ে ওখানে জেনে আসছে, বুঝে আসছে, উচ্চতর ডিগ্রির জন্য যাচ্ছে, অনেক নাটকের শিক্ষক বা শিক্ষার্থীরা জাপানে যাচ্ছে। আমার মনে হয় যেন যাত্রাকে যদি আমরা কোনোভাবে পৃথিবীর দরবারে এইরকমভাবে হাজির করতে পারি যে আমাদের 100 বছরের একটা ঐতিহ্য আছে যাত্রা, তাহলে পৃথিবীর অনেক দেশের লোক, অনেক দেশের নাটকের শিক্ষার্থীরা, নাটকের শিক্ষকরা বাংলাদেশের যাত্রা নিয়ে গবেষণা করতে আসবে এবং বাংলাদেশের যাত্রা পৃথিবীর বিভিন্ন দেশের মঞ্চে যাত্রা মঞ্চস্থ হবে বলে আমার কাছে মনে হয়।